রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি জিনিস। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতেই দেওয়া হয়নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদি রহমতুল্লাহের চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকর আহামরি সুন্দরী ছিলেন না। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ান বেটে ছিলেন। সচিন টেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর মনে রাখতে পারতেন না। অর্থাৎ কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করতে শিখুন, সাফল্য অবশ্যই ধরা দিবে। আসুন আলো ছড়ায়।